আর এদিকে বুফের প্রাইস হচ্ছে মানডে থেকে ফ্রাইডে। তুই স্টার্ট করে দেন, তুই মুঝে স্টার্ট কর, তো টাইমটা কাটবে। চিয়ার্স। ড্রাই চিলি চিকেনটা কি খেতে ভাই, হল একদম পুরো ফাঁকা হয়ে আছে। জগাই মাদাই আবার একসাথে তাও আবার এই বৃষ্টির দিনে বেরিয়ে পড়েছে একদম। আজকে আমাদের সাথে প্রিয়ামও নেই আর আমার মেয়েও নেই, ওরা আছে বজবজ। আমি গতকালটা চলে এসেছিলাম, এসে অ্যাকচুয়ালি আজকে আমাদের প্ল্যান হয়েছিল ভোরবেলায় কৃষ্ণনগর যাওয়ার প্ল্যান ছিল, কিন্তু এই ওয়েদারে এত বৃষ্টি পড়ছে যাওয়ার পরে প্ল্যানটা ক্যান্সেল করে। তো আমরা এখন এই মুহূর্তে দোলতলা মোড়টা জাস্ট ক্রস করছি। দোলতলা মোড় ক্রস করেই জাস্ট একটুখানি গেলেই হচ্ছে দেশিলেন। আজকে ওয়েদারের কন্ডিশন প্রচন্ডই খারাপ। আই লাভ দেশিলেন। ওদিক দিয়ে যেতে হবে মনে হয়, ওদিক দিয়ে এন্ট্রি আছে। তো এখন দুপুর হচ্ছে 1:45 আর আমরা এখন চলে এসেছি একদম দেশিলেনের ভিতরে। আমরা যখনই এই রাস্তাটি পাস করতাম বারবার করে দেশিলেনটা দেখে ভাবতাম বা বলতাম, প্রিয়মকে বলতাম যে কবে আসবে একবার বল, আর হয়ে ওঠেনি একদমই। আজকে ফাইনালি আমরা চলে এসেছি একদম। এই দেশিলেনে আসলে তোমরা কিন্তু বুফে পেয়ে যাবে, কিন্তু বুফে বুক করতে গেলে তোমাকে আগের দিন বুক করতে হবে বুফে খেতে গেলে একদম। আর এদিকে বুফের প্রাইস হচ্ছে মানডে থেকে ফ্রাইডে 399 পার হেড, আর সেটাই আবার স্যাটারডে সানডে হয়ে গেলে 450 করে হচ্ছে বুফের প্রাইস। আমরা বুক করে আসিনি, তাই আমাদের কপালে বুফে জোটেনি। On a mission, searching my soul, 'cause I feel you slipping, don't fade away to memory. তো এখানে আমরা হাফ তন্দুর নিয়েছি আর এদিকে আমরা ড্রাই চিলি চিকেন নিয়েছি। চিয়ার্স। আমার ভাইয়ের না অনেকদিন ধরে ইচ্ছা ছিল যে কবে দেশিলেনে আসবো, এসে দুই ভাই একসাথে বসে খাওয়া দাওয়া করবো, এনজয় করবো একদম। আজকে ফাইনালি হঠাৎ করে প্ল্যান হয়েছে একদম কৃষ্ণনগরের বদলে ডাইরেক্ট দোলতলা দেশিলেন। তন্দুরটা এত ভালো খেতে, যেমন জুসি তেমন স্মোকি হয়েছে, দারুণ টেন্ডার চিকেনটা। ফাইনালি ধরার আমার আশাটা সার্থক হলো। চিকেন তন্দুরি নিলাম অ্যান্ড এখানে ড্রাই চিলি চিকেন আছে 8 পিস, খাওয়া দাওয়া করবো। তারপরে পরবর্তীকালে কি প্ল্যান তোমাদেরকে দেখাচ্ছি। একটা সুবিধা, এখানে 8 পিস করে দিয়েছে ড্রাই চিলি চিকেনটা, ওর 4টে আমার 4টে, ভাগে ভাগ। ড্রাই চিলি চিকেনটা কি খেতে ভাই, তুই খেয়েছিস সেটা একবারও? খেয়ে দেখি, জবরদস্ত খেতে। যেমন একটা ট্যাঙ্গিনেস আছে, সুইট ফ্লেভার আছে, ঝাল আছে একটু, দারুণ টেস্ট। তো আমাদের দুই ভাইয়ের একেবারে চিল আউট পার্টি হয়ে গেল আজকে। একদম দারুণ অ্যাম্বিয়েন্স, দারুণ খাওয়া দাওয়া একদম ব্যাপক, একদম কোয়ালিটি সিরিয়াসলি ভালো। এরপরে আমাদের যে প্ল্যান সেটা তোমাদেরকে দেখাচ্ছি। আমাদের এয়ারপোর্টের যে দেশিলেনটা আছে এইখানে চাইলে তোমরা যখন ওয়েদার ভালো থাকবে রুফটপে তোমরা বসে জাস্ট খাওয়া দাওয়া করতে পারবে। অনেকগুলো তোমার ফ্লোর আছে এটা অ্যাকচুয়ালি। তো দুপুর এখন 3:15 আর আমাদের পরের যে প্ল্যানটা আছে সেটা হচ্ছে 15ই আগস্টের নিরিখে 3টে বেন সিনেমা বেরিয়েছে। তো আজকে তার মধ্যে আমরা দেখবো হচ্ছে কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত, বিদেশ সিনেমাটা। আর আজকে ওয়েদারটা এত বাজে ওয়েদার, শালা ঘুরে কোনো মস্তি নেই একেবারে। বারাসাতে সানসিটি মলে এসছি। আচ্ছা তুই একটু বাদিক করে ঢোকা, এখানে সামনে হচ্ছে তোর ইয়েটা আছে, বক্স অফিসটা আছে। এই তো আমাদের স্ক্রিন 3 পড়েছে। কি আওয়াজ করিস কেন এত মুখ দিয়ে? আমি যখনই ভাইকে বলি ভাই বাইকটা একটু আস্তে চালা, ও বলে তুই কার পিছনে বসে আছিস জানিস? জানে কার পিছনে বসে আছে ও পাহাড়ে চালায় বলে ভাবে যে বিশাল কিছু হুনু হয়ে গেছে একেবারে। চুপচাপ থাক ভাই, চুপচাপ থাক, অ্যাক্সিডেন্টে বলে কই আসে না। আরে ভাই সবাই না তাহলে আমাদের 5:45 শো আর আমরা এসছি এখন বিকেল 4টের সময়, প্রায় 1 ঘন্টা 45 মিনিট আমাদের এখন দেখাশোনা করতে হবে মলের। কি করবো জানি না কেন, কোনগুলো? এইগুলো বেকার কেন এসছে জানি না, কিছু দেখলে তো কিনতে ইচ্ছা করে। আগামীকাল প্রিয়ামরা আসছে,
মানে যদি দেখেছি কিছু নিয়ে গেছি এক্ষুনি পরে কপালে একটা পড়বে জোর। তোরে কতক্ষণ ঘুরবো না ঘুরবো জানি না, চলে এসেছি কিছু না কিনেই। আর চলে এসেছি নিচেই হচ্ছে সফটি ওয়ার্ল্ড আছে, এখান থেকে ভাই বললো চল দুখানা আইসক্রিম খাওয়া যাক। ভাই নিয়েছে একটা হেজেলনাট সফটি, তারপরটা হচ্ছে টুইন ওয়ান প্লেন, আর এটা হচ্ছে আমারটা টুইন ওয়ান চকলেট উইথ ভ্যানিলা। টাইমটা এমন হয়ে গেছে কাটতেই চাইছে না, এখনো প্রায় 1 ঘন্টা বাকি আছে, কি করবো জানি না। দাঁড়িয়ে আছি আমরা, হুম আইসক্রিম খাওয়া চলছে, টাইমটা তো কাটাতে তো হবে। আইসক্রিম তাও ভালো, প্রিয় আমার মেয়ে থাকলে টাইমটা কেটে যায়। মানে আমি আছি বলে টাইম কাটছে না, জানি কেন বল? তুই তো মুজরা করতিস টাইমটা কাটতো, মুজা তুই স্টার্ট করে তুই মুজরাটা স্টার্ট কর তো টাইমটা কাটবে। তো আমরা এখন সানসিটি মলের ফুড কোর্টে বসে আছি, অনেকক্ষণ হয়ে গেছে বসে আছি। আজকে আর সময় টময় কাটবে না, আজকে বাধ্য হয়ে আমরা চা অর্ডার করলাম। এখন চা অর্ডার করেছি আমরা, সামনেই হচ্ছে টি জাংশন, এখান থেকে চাটা অর্ডার করেছি আমরা। এখন ওই যে ডেসিলেন থেকে যে খাওয়া শুরু হয়েছে কন্টিনিউয়াসলি একটা পর একটা চলছে সময় কাটানোর জন্য আমাদের। অলরেডি আমাদের সময় হয়েছে, ওয়েলকাম টু এসএসআর সিনেমা। চলে আরে আয় রে তাড়াতাড়ি। ওইদিকে তো হল একদম পুরো ফাঁকা হয়ে আছে। হল থেকে বেরোনোর আগে বেশ 1-5টা বৃষ্টি হয়ে গেছে অলরেডি, রাস্তা দেখে যা মনে হচ্ছে। আমরা চলে এসেছি ধানুষে, অলমোস্ট প্রায় এখন রাত্রি 9টা বাজতে গেল। এই সময় আমরা একটু এখানে এসে দুজনে 2 কাপ চা নিয়েছি। কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত। মুভিটা আমার সত্যি খুব ভালো লেগেছে। মানে স্বাধীনতা দিবসের আগের টাইমটা, স্বাধীনতা দিবসের পরের টাইমটা জিৎ বা টোটা যেভাবে ফুটিয়ে তুলেছে, এক্সিলেন্ট জাস্ট। বাকিটা হলে গিয়ে দেখতে হবে একদম। আজকে সারা দিনটা ভাইয়ের সাথে, সেই সকালে দেশিলেন থেকে শুরু, একদমই তাই। তারপরে হচ্ছে আমাদের ওই সিনেমা দেখতে যাওয়ার নামের করে এত দেরি হয়েছে বলে মাঝখানে টুকটা খাওয়া দাওয়া লেগেই ছিল। ইনফ্যাক্ট সিনেমা হলের ভিতরে আমি চিকেন নাগেটস নিয়েছিলাম, সিনেমা দেখতে একটু ভুলেই গেছি ভিডিওটা করতে তখন একদমই। অ্যান্ড এখন এই ভিডিওটা মোটামুটি প্রায় শেষের পালা একদম। আর মুভিটা আমি ডেফিনেটলি বলবো যাও, ভালো লাগবে, মানে জানতে পারবে যে পুরাতন করলে কি হয়েছে না হয়েছে। একদম সিরিয়াসলি ভালো। অ্যান্ড জিৎ আজকে ভাইয়ের সাথে প্ল্যানিংটা যে এরকম হাটকে হয়ে যাবে সেটা এক্সপেক্ট করিনি। কোথায় কৃষ্ণনগর যাওয়ার প্ল্যান ছিল, আর কোথায় আজকে দেশিলেনে গিয়ে খাওয়া দাওয়া করে সিনেমা টিনেমা দেখে একেবারে ফুল মস্তি করেছে একদম। মোর দ্যান দ্যাট, আগামীকাল বজবজ থেকে প্রিয়মকে আর মেয়েকে নিয়ে আসবে, আর ওনারা থাকলে স্বাভাবিক এই আমার বিছানাগুলো একদম পুরো ফাঁকা টাকা লাগে। আমার তো অন্তত খুবই লাগে বেশি। অ্যান্ড ভিডিওটা আজকে আমরা এখানে শেষ করছি, পরে ভিডিওতে দেখা হচ্ছে একদম মেয়ে বউকে নিয়ে। টাটা অ্যান্ড গুড বাই।